হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হতে যাচ্ছে, আজকে বুঝতেই পারছো, নুডলসের রেসিপি। তো আজকে সকালে আমি এই নুডলসটা দিয়ে নাস্তা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো নুডলসটা কীভাবে রান্না করলাম সেটা তোমাদের বলছি, একদম ইজিভাবে। আমি জানি তোমরা সবাই খুবই সুন্দরভাবে নুডলস রান্না করতে পারো, তারপর আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে বলছি। তো প্রথমে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা, তারপর একটা চালনিতে রেখে আমি এটা ছেঁকে নিয়েছি। তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে এটা আমি ঠান্ডা করে নিয়েছি, কারণ হচ্ছে যাতে নুডলসটা একটার সাথে একটা লেগে না যায়। তো যাই হোক, আমি ছাঁকনিতে রেখে দিয়ে পানিটা নিংড়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল দিয়েছি, এখানে কাঁচামরিচ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি বন্ধুরা, কারণ আমি আজকে যে নুডলসটা রান্না করেছি সেটা হচ্ছে কোকোলা নুডলস। তো কোকোলা নুডলসটা রান্না করতে গেলে বন্ধুরা একটু পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলে বেশি স্বাদ হয়। তো অনেকেই আছে ছোটরা যারা এই কাঁচামরিচ ঝালটা খেতে পারে না, তো বড়রা আশা করি সবাই খেতে পারে। তো বড়দের জন্য আমি এটা রান্না করেছি, যেহেতু আমি বড়। আর ছোটরা হলে আমি শুধু কিন্তু ডিম দিয়েই করে ফেলি, কারণ ওরা ঝালটা পছন্দ করে না, খেতে পারে না। তার চেয়ে আমি ওদের জন্য ওরা যেটা পছন্দ করে সেভাবে করি। জাস্ট আমি আমার জন্য করেছি কীভাবে সেটা শেয়ার করছি এখন। তো আমি বেশি করে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম ডিম। তারপরে হয়ে গেল নুডলস। তো বন্ধুরা, এভাবে তোমরাও খেতে পারো। আমি একটা ডিম নিয়েছি, ডিমের সাথে নুডলসটা সকালে নাস্তা করে নিলাম। আল্লাহ হাফেজ বন্ধুরা।